এই দেশে সূর্য ডুবে মাগরিবের আজান দিয়া, যেই দেশের মধ্যে খোলা ময়দানে ওলামায়ে কেরাম বয়ান করে, যেই দেশটা 360 আউলিয়ার দেশ, ওই দেশের মধ্যে আর মুসলমানদের পরিচয় দিয়া, মুসলমানদের পরিচয় দিয়া আবুল সরকার বাউল শিল্পী করলো ফাউল। এ নবীর উম্মতেরা, নাম তার বাউল, করলো সে ফাউল। আবুল সরকার ফাউল করিয়া সে বলতেছে আল্লাহর কথার নাকি আগা ফাঁসা পায় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা না কথার নাকি সে আগা পাছা পায় না, আগা পাছা পায় না। আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম, এই আবুল সরকার বলতেছে, বাউল শিল্পী, সে বলতেছে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সূরা সুন্দর মতো পড়তেও পারে না, সূরা ঠিক মতো পড়তে তো পারেই না, বরং উল্টা ব্যঙ্গ করে কয় আল্লাহ নাসের কথা বলতেছে, শুধু নাচতে থাকো, শুধু নাচতে থাকো। এ আল্লাহর বান্দারা, যে আবুল সরকার বাউল শিল্পী আমার কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করার পর যেই বান্দা তার পক্ষ নিল, আমরা বলি আমাদের দেশের এই 18 কোটি মুসলমানদের, তাওহীদি মুসলমানদের কলিজায় সে আঘাত দিয়েছে। যে পক্ষ নিল তারেও আমরা ছাড় দিতে রাজি না। আরো জোরে বলে ঠিক কিনা? এ নবীর উম্মতেরা, কিছুদিন আগেই দেখলাম এক আল্লাহর গোলাম ফরহাদ মাজহার আইসা বলে তাকে ধরা ঠিক হয় না, তারে গ্রেফতার করা ঠিক হয় না, সে নাকি মানিকগঞ্জে লং মার্চ করবে, অবরোধ করবে, সে একাই নাকি সব মুসলমানদের জন্য দাঁড়ায় যাবে। এ আল্লাহর গোলামেরা, আমি একাই ময়দান থেকে, এই মঞ্চ থেকে ওই ফরহাদ মাজহারকে জানিয়ে দিতে চাই, এ ফরহাদ মাজহার, তুমি জানো না 71 সালে যুদ্ধ হয়েছে পাক বাহিনীর বিরুদ্ধে, 24-এ গণঅভ্যুত্থান হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। আজ এখনো যদি মুসলমান, তুমি মুসলমানের পরিচয় দিয়া, মুসলমানের কলিজায় আঘাত দিয়া কথা বলো, মনে রাখবা এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা পীর বুজুর্গের দেশ। এই দেশের তাওহীদ যুবকদেরকে যদি চেতাও, মনে করো বা এ দেশ ছাড়া হওয়া লাগবে, এ দেশে তোমার থাকার জায়গা হবে না। এরে আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ও নবীর আশিক, আল্লাহর নবী বলেন যে যার সাথে মোহাব্বত রাখবে দুনিয়ায় কিয়ামতের কঠিন দিনে সে তার সাথেই থাকবে। এরে আল্লাহর গোলামেরা, আমি বলতে চাই আবুল সরকার ফাউল করলো, বাউল শিল্পী। এই ফাউল করা শিল্পীর পক্ষে যে নিল, কোরআন হাদিসের বিপক্ষে যে গেল, আল্লাহর বিপক্ষে যে গেল, আমরা তার বিপক্ষে গেলাম। চিরতরে জোরে বলেন ঠিক কিনা? তওবা করার আগ পর্যন্ত আমরা তার পক্ষ নিতে পারি না। জাতীয়ভাবে তওবা করা লাগবে, চাই সে যে দলের হোক না কেন। কারণ আমরা মুসলমান দল মত বুঝি না, আমরা বুঝি কোরআন হাদিস। কথা কয় না ঠিক নেই? আমরা বুঝি কোরআন হাদিস, কোরআন হাদিস ছাড়া আমরা বুঝি না। আমরা আল্লাহকে বেজার করতে রাজি না, আমরা আল্লাহকে খুশি করতে চাই। এজন্য আমাদের নিয়তটা থাকবে সব সময় আল্লাহমুখী। সব সময় কি? আল্লাহমুখী। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ আল্লাহর বান্দারা, এ নবীর উম্মতেরা, এই জন্য ইবাদতের মধ্যে ইখলাস দরকার। ইবাদতের মধ্যে ইখলাস থাকবে, অর্থাৎ আমার কাজ, আমার ইবাদত যত ছোট হোক না কেন, আমার আমল যত ছোট হোক, এটা আমি করব কারে? খুশি করার জন্য। চিল্লায়া বলেন কারে খুশি করব? এরে আল্লাহর গোলামেরা, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন 3টা বিষয় মুসলমানদের অন্তর খেয়ানত করতে পারে না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يغرهن عليهن قلب مسلم قط। আল্লাহ নবী জানিয়ে দিলেন 3টা বিষয় এমন আছে যেই বিষয়ে মুসলমানদের অন্তর খেয়ানত করতে পারে না। এ আল্লাহর বান্দারা, 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুসলমানদের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। কারণ মুসলমান যত ইবাদত করে কার জন্য করে?
রাহমাতুল লিল আলামিন বলেন এই বান্দার ইখলাস পৃথিবীর কেউ নষ্ট করতে পারে না। মুসলমানদের অন্তর এই বিষয়ে কোনোদিন খেয়ানত করতে পারে না। এরে আল্লাহর গোলামেরা, আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই তখন বলেন তো আমাদের সামনে মসজিদের দেয়াল থাকে না আল্লাহ থাকে? একদিন রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকার পর রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন ফারআনু খামান ফি কিবলাতিল মসজিদ। রাহমাতুল লিল আলামিন দেখেন মসজিদের দেয়ালের সামনে নুখামা, নাকের শ্লেষ্মা, নাকের ময়লা লেগে আছে। নাকের ময়লা দেখা মায়া নবী রাগ হয়ে গেলেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নবী আমার নিজের হাতে পরিষ্কার করলেন। ফাতাগাইয়াযা ওয়াজহুহু, রাসূলের চেহারাটা লাল লাল হয়ে গেল রাগের কারণে। এই জন্য মায়ার নবী বলেন ফাইযা কানা আহাদুকুম ফিস সালাত, এরে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে তোমরা যখন নামাজে দাঁড়াও মনে করিও না তোমাদের সামনে দেয়াল থাকে, না না, ফাইন্নাল্লাহ তাআলা হিয়ালা ওয়াজহিহি, আল্লাহ ওই মুসল্লি বান্দার সামনেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যখন ইবাদত করবা বান্দা, ইবাদতের মধ্যে ইখলাস রাখবা। কেন বলে ইখলাস কিভাবে আসবে? বলে ইখলাস আসবে এভাবে, বান্দা যখন তুমি নামাজে দাঁড়ায় যাইবা তখন মনে মনে চিন্তা করবা আমি আমার আল্লাহকে দেখতেছি। আল্লাহু আকবার, আমি আমার আল্লাহরে দেখতেছি। এ বান্দা যদি তুমি আল্লাহকে না দেখো, এটা কমপক্ষে মনে করে নাও যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বান্দা তুমি যখন ইবাদত করবা, তুমি যখন নামাজ আদায় করবা তখন মনে মনে চিন্তা করবা আমার আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি। আর যদি তুমি আল্লাহকে না দেখো, আমার মায়ার নবী জানিয়ে দিলেন মনে মনে চিন্তা করে না আমার আল্লাহ আমাকে দেখতেছে। এ বান্দা যদি এই নিয়ত হয়, এই ইবাদতের ভিতরে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবে না। 2 নাম্বার, মুসলমানদের অন্তর খেয়ানত করতে পারে না। অমুনাসাহাতুল আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের সর্দার যারা হবে, রাহমাতুল লিল আলামিন বলেন তাদের নসিহত করার ক্ষেত্রে, তাদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের অন্তর কোনোদিন খেয়ানত করতে পারে না। এই জন্যই তো আজকে আমাদের দেশে যারা উপদেষ্টা হয়ে গেল, উপদেশ দিবে আমাদেরকে, আমরা বলি তাদের যে কর্মকাণ্ড চলতেছে, এই দেশের ভিতরে যে হাঙ্গামা চলতেছে, দাঙ্গামা চলতেছে, যেমনি খুন খারাপি আর চাঁদাবাজি চলতেছে, তারা দেখেও দেখে না। আমরা মনে করি সাধারণ মানুষেরা উপদেষ্টাদেরকে উপদেশ দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো আমাদের অন্তরে এই ব্যাপারে খেয়ানত করতে পারে না। কিন্তু আজ বড় দুঃখ, মুসলমান হামলা মামলার ভয় করে চিন্তা করে আমরা যদি তাদেরকে উপদেশ দিতে যাই, উল্টা আমাদেরকে মামলায় ফাঁসায় দিবে। এরে আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন বলে না না, মুসলমান নেতাদেরকে নসিহত করবে যদি নেতারা ভুল করে। আমিও বলি এ দেশের উলামায়ে কেরাম, আপনারা যে যেই দল করেন, এ সাধারণ মুসলমানেরা যে যেই দল করেন না কেন, আমরা সবাই মুসলমান। জোরে বলেন ঠিক নি? আমরা সবাই মুসলমান। আমাদের নেতায় যদি ভুল করে, আমার মেম্বার যদি ভুল করে, আমার চেয়ারম্যান যদি ভুল করে, আমি মুসলমান হিসাবে আমার অন্তর খেয়ানত করবে না, তারে উপদেশ দিয়া ভালো করার জন্য। জোরে বলেন ঠিক কিনা?
তিন নাম্বার আল্লাহ নবী বলে অলুজুমু জামাআতিহিম, মুসলমানদের অন্তর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হবে। এই ব্যাপারে মুসলমানদের অন্তর খেয়ানত করবে না। হে মুসলমানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী আমরা হতে চাই। কেন? বলে মায়ার নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনে আমার এই উম্মত হবে 73 কাতার, এক কাতার হবে জান্নাতি আর 72 কাতার হবে জাহান্নামী। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? রাহমাতুল লিল আলামিন বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া ফি riwayatin আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লাহ নবী বলেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হবে এরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আমরা সাধারণ মুসলমানেরাও আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হয়ে থাকব। এই ব্যাপারে আমাদেরকে কেউ ধোঁকা দিলেও আমরা ধোঁকায় পড়ব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইখলাস ঠিক রাখার জন্য আমাদের আর যে বিষয়টা জরুরি, আর যে বিষয়টা খুব বেশি জরুরি, এই বিষয়টা হলো আল্লাহ নবীর একটা হাদিস। আমরা তো অনেক সময় কাজ করি, আমাদের দিলের ভিতরে শয়তান ঢুকায়। আমরা যারা মাদ্রাসায় পড়াই, কি বলেন ঠিক না? যারা দান করি, দান করার সময় শয়তান একটু দিলের ভিতরে ধোকা দেয় যে তুই তো দান করছ 10,000 টাকা, মাশাআল্লাহ তুই বড় দানশীল। কি বলেন ঠিক নেই? বড় দানশীল। এখন দিলের ভিতরে এটা আসে, মানুষ যদি তাকে দানশীল না বলে দিলটা একটু কষ্ট পায়। যদি এরকম হয় বুঝবেন শয়তান দিলের ভিতরে ঢুকতেছে। জোরে বলেন ঠিক নেই? শয়তান দিলের ভিতরে ঢুকতেছে। এটা যখন আসবে তখন আপনি বলবেন হা না, সম্পদ দিছে আল্লাহ, আল্লাহর পথে ব্যয় করেছি, এখানে আমি বড় দানশীল হওয়ার কি আছে? জোরে বলেন ঠিক নেই? আল্লাহ আমার এলেম দিছে, এই জন্য আমি এলেম মানুষকে জানাইতেছি, এখানে আমি বড় আলেম হওয়ার আর কি আছে? আলেমের পরিচয় দেওয়ার কিছুই নাই। এই জন্য আমাদেরকে বিষয়টা জানানো দরকার। এই ব্যাপারে লম্বা একটা হাদিস আপনাদেরকে আমি শোনায়া ইনশাআল্লাহ 7টা বাজে আমাদের আজান হবে, 7:15 আমাদের নামাজ হয়ে যাবে। এই একটা হাদিস আমি আপনাদেরকে লম্বা একটা হাদিস শোনাবো। এই বিষয়টাতে হযরত সুফাই আল আসবাহি একজন তাবির নাম। উনি একদিন উনি বলেন আমি মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পরে আমি দেখলাম ফাইদা হুয়া বিরাজুলিন ইজতামা আলাইহিন নাস। আমি তাকে দেখলাম এক ব্যক্তি, যেই ব্যক্তিরে সবাই চতুর্পাশ থেকে ঘিরা ধরছে, চতুর্পাশ থেকে সবাই জমায়েত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম এখানে কারা? সুফাই আল আসবাহি বলেন মদিনার মানুষগুলো জবাব দিয়ে দিল এই জায়গায় আবু হুরায়রা হুয়া ইউহাদ্দিসুন নাস, সে মানুষকে হাদিস শুনাইতেছে। আবু হুরায়রা সে মানুষকে হাদিস শোনায়। এবার হযরতে সুফাই আল আসবাহি বলেন আমি দৌড়ায় আবু হুরায়রার দরবারে চলে গেলাম। আবু হুরায়রা কি গিয়া বললাম, এ আবু হুরায়রা হাদিসনি হাদিসান সামিতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আবু হুরায়রা, তুমি নাকি মানুষকে হাদিস শোনাইতেছ, আমি তোমার কাছে একটা আবদার করব, তুমি আজ আমাকে একটা হাদিস শোনায় দাও। হাদাসতাহু সামিতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা তুমি পয়গম্বরের জবান থেকে শুনেছো, এমন একটা হাদিস আমাকে শোনায় দাও, এমন একটা হাদিস শোনায় দাও। এরে আল্লাহর বান্দারা, এবার হযরত আবু হুরায়রা সুফাই আল আসবাহিকে ডাক দিয়া জানায় দেন, রে সুফাই লাউ হাদিসান্নাকা হাদিসান সামি'তু হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত। এবার আবু হুরায়রা বলেন, এরে সুফাই আমি তোমাকে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা পয়গম্বর আমাকে এই ঘরের মধ্যে শুনাইলেন। নবী যখন আমাকে হাদিসটা শোনায় তখন এই ঘরের মধ্যে পয়গম্বর ছাড়া, আমি ছাড়াই ঘরের মধ্যে কেউ ছিল না, কেউ ছিল না। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব, ওই হাদিসটা আমি ভালো করে বুঝতে পেরেছি। এই কথা বলার পরে ফানাশাগানাশতান আবু হুরায়রা বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, ফালাম্মা ফাকা, যখন আবু হুরায়রার জ্ঞান ফিরলো, এবার আবু হুরায়রার জ্ঞান ফিরার পরে সুফাই আল আসবাহি ডাক দিয়া জানায় দিলেন, এ আবু হুরায়রা, তুমি হাদিস বলবা, এই মুহূর্তে তুমি অজ্ঞান হয়ে গেলা, ব্যাপারটা বুঝলাম না। এবার আবু হুরায়রা বলেন, লাউ হাদিসান্নাকা হাদিসান
হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি ওয়া মা মা'না আহাদুন ফি গায়রি ওয়া গায়রুহু। আবু হুরায়রা বলেন, ইরে সুফাইল আশবাহি, মায়ার নবী আমার আমাকে হাদিসটা শুনাইলেন এই ঘরের মধ্যে। যখন এই ঘরের মধ্যে আমাকে হাদিসটা শুনাইলো, তখন আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিল না। আমি হাদিসটা খুব ভালো করে বুঝতে পেরেছি। এই কথা বলার পরে ফানাশাখানাশখাতান নুখরা, এবার আবু হুরায়রা দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বারের মতো আওয়াজ দিয়ে বলেন, কয়বার বেহুশ হয়েছে? দুইবার আবু হুরায়রা বেহুশ হয়ে যায়। ফালাম্মা ফাকা, যখন আবু হুরায়রার আবার জ্ঞান ফিরল,